সুপ্রিয় শিক্ষার্থী, বিবিএসএস প্রোগ্রামে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন, তো প্রথম এবং দ্বিতীয় বর্ষের সেই সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিবিএসএস প্রোগ্রামের সিভিক এডুকেশন অনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যে সমস্ত শিক্ষার্থী 2023, 2022 এবং 2024 সালে রয়েছেন। তো আজকে যে প্রশ্নটি সম্পর্কে আমি আলোচনা করব, এই প্রশ্নটি হচ্ছে, জনসাধারণ আইন মেনে চলে কেন? আলোচনা করুন। অথবা জনসাধারণ আইন মান্য করে কেন? তো প্রথমেই ভূমিকা। আইন স্বাধীনতা ও সাম্য রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তুর সাথে ওই মধ্যে সংযুক্ত। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের তিনটা জিনিস: আইন, স্বাধীনতা এবং সাম্য। আইন বলতে দেশের প্রচলিত আইন, স্বাধীনতা বলতে জনগণ স্বাধীনভাবে চলা, সাম্য বলতে সকলের সাথে মিত্রতা স্থাপন করা। তো এই তিনটা বিষয় কি রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তুর মধ্যে সংযুক্ত। শুধু রাষ্ট্র নয়, যে কোনো প্রতিষ্ঠান ও সংঘ পরিচালনার জন্য কিছু বিধিবদ্ধ নিয়মকানুন আবশ্যক। অর্থাৎ শুধু রাষ্ট্র নয়, যে কোনো প্রতিষ্ঠান হইতে পারে, সংঘ হইতে পারে, যে কোনো ধরনের হচ্ছে গিয়ে জিনিস হইতে পারে। অর্থাৎ এইগুলো পরিচালনা করার জন্য কি দরকার? এগুলো পরিচালনার জন্য কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন কিন্তু অবশ্যক। রাষ্ট্র কর্তৃক বলবৎযোগ্য বিধিবিধানই হলো আইন। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক যে বিধিবিধানগুলো বা বলবৎযোগ্য বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানগুলো হচ্ছে আইন। সমাজ ও রাষ্ট্রের সুষ্ঠু বিকাশ ও কার্যকলাপ কার্যকর করার জন্যই আইনের প্রয়োজন অপরিহার্য। অর্থাৎ একটা সমাজ এবং রাষ্ট্রের যদি সুষ্ঠু বিকাশ এবং কার্যকলাপ যদি কার্যকর করতে হয়, তাহলে তার জন্য কি প্রয়োজন? আইনের প্রয়োজন অপরিহার্য। আইন ব্যতীত সভ্য সমাজের কথা কখনোই চিন্তা করা যায় না বা কল্পনা করা যায় না। অর্থাৎ আইন যদি না থাকে, তাহলে কখনো একটা সভ্য সমাজ কিন্তু কখনোই কল্পনা করা যায় না। আইন মানব সমাজের দর্পণ স্বরূপ। অর্থাৎ দর্পণ মানে কি? আয়না। অর্থাৎ আইন হচ্ছে মানব সমাজের দর্পণ স্বরূপ। জনসাধারণ আইন মান্য করে কেন? রাষ্ট্র পরিচালনায় আইন যেমন প্রয়োজন, তেমনি মানব জীবনের সভ্যতা ও সুশৃঙ্খলা আনয়নও আবশ্যক। অর্থাৎ একটা রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, সেই রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি প্রয়োজন? আইন যেমন প্রয়োজন, তেমনি মানব জীবনের সভ্যতা ও সুশৃঙ্খল আনয়ন ও আবশ্যক। আইন জনগণকে নিয়ন্ত্রণ করে এবং জনগণের স্বার্থে কাজ করে। আইন মান্য করার পেছনে বেশ কয়েকটি যৌক্তিক কারণ ও আছে। নিম্নে আইন মান্য করার কারণগুলো আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে ধর্মীয় কারণে। ধর্মীয় কারণে জনসাধারণ আইন মান্য করে। প্রাচীনকালে আইন ধর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠে। প্রাচীনকালে কিন্তু কি হয়, যে আইন ধর্মের উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। তখন আইন অমান্য করা পাপ বলে বিবেচিত হতো। অর্থাৎ আইন যদি অমান্য করা হতো, তখন কি হতো? পাপ বলে বিবেচিত করা হতো। পাপের ভয়ে জনসাধারণ আইন মেনে চলত। অর্থাৎ পাপ হবে এই ভয়ে মানুষ কি করত? আইন মেনে চলত। সুখ শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে। সুখ শান্তি ও নিরাপত্তার কারণে জনসাধারণ আইন মান্য করে চলে। অর্থাৎ মানুষের যে সুখ শান্তি এবং মানুষের সমাজে বসবাস করতে গেলে যে নিরাপত্তা, এই নিরাপত্তার কারণে জনসাধারণ কি করে? আইন মান্য করে চলে। আইন মান্য করে চললে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং জনসাধারণ সুখ শান্তি এবং নিরাপদে বসবাস করতে পারে। এরপর থেকে শাস্তির ভয়। শাস্তির ভয়ে জনসাধারণ আইন মান্য করে চলে। অর্থাৎ আইন যদি অমান্য করা হয়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তি হবে, এই শাস্তির ভয়ে কি করে? মানুষ আইন মান্য করে চলে। আইন অমান্য করলে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত শাস্তি পেতে হয় এবং সমাজ কর্তৃক নিন্দিত হতে হয়। ন্যায় প্রতিষ্ঠার জন্য। ন্যায় প্রতিষ্ঠার তাগিদে জনসাধারণ আইন মান্য করে চলে। অর্থাৎ সমাজে ন্যায় সত্য এই প্রতিষ্ঠার জন্য বা প্রতিষ্ঠার তাগিদে জনসাধারণ কি করে? আইন মান্য করে চলে। আইন দুষ্টের দমন শিষ্টের পালন করে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে।
আইন না থাকলে অনিয়মে দেশ ছেয়ে যেত এবং সভ্যতা বিলুপ্ত হয়ে যেত। যদি আইন না থাকে তাহলে কি হবে, যে দেশ অনিয়মে অর্থাৎ যার যা খুশি সে তাই করতে পারতো এবং কি হতো, অনিয়মে দেশ ছেয়ে যেত এবং সভ্যতা কি হতো, বিলুপ্ত হয়ে যেত। 5, মৌলিক অধিকার সংরক্ষণের জন্য। প্রত্যেক রাষ্ট্রে জনসাধারণের মৌলিক অধিকার রয়েছে, অর্থাৎ একটা রাষ্ট্রে অর্থাৎ বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রেই জনসাধারণের কিছু মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার সংরক্ষণ এবং ভোগের জন্য জনসাধারণ আইন মান্য করে থাকে। এরপর হচ্ছে মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব বিকাশের জন্য। মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অর্থাৎ মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব বিকাশের জন্য জনসাধারণ আইন মান্য করে চলে। অর্থাৎ একটা মানুষের মনুষ্যত্ব, বিবেক এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য কি করে, জনসাধারণ আইন মান্য করে চলে। উপযোগিতার উপলব্ধি। আইনের উপযোগিতা ও জনসাধারণকে আইন মানতে অনুপ্রাণিত করে। অর্থাৎ আইনের যে সমস্ত উপযোগিতা রয়েছে ও জনসাধারণকে আইন মানতে কি করে, এটা অনুপ্রাণিত করে। মানুষ সামাজিক জীব, সমাজে বাস করতে হলে কিছু নিয়ম কানুন ও তাকে মেনে চলতে হয়। এটা জনসাধারণ উপলব্ধি করে বলেই আইন মেনে চলে। লর্ড ব্রাইসের মতে জনসাধারণ 5টি কারণে আইন মেনে চলে। অর্থাৎ একজন রাষ্ট্রবিজ্ঞানী যার নাম হচ্ছে লর্ড ব্রাইস, তিনি সাধারণত 5টা কারণে আইন মেনে চলে এমন তিনি ব্যাখ্যা করেছেন। 1 নম্বর হচ্ছে গিয়ে আলস্য, 2 নম্বর হচ্ছে অপরের প্রতি শ্রদ্ধা, 3 নম্বর হচ্ছে শাস্তির ভয়, 4 নম্বর হচ্ছে সহানুভূতি, 5 নম্বর হচ্ছে বিচার বুদ্ধি। যে দেশ যত বেশি উন্নত ও শিক্ষিত সেই দেশের জনগণ তত বেশি আইন মেনে চলে। অর্থাৎ এখানে লর্ড ব্রাইস বলতেছেন কি, যে দেশে যত বেশি উন্নত, যে দেশ যত বেশি উন্নত এবং শিক্ষিত সেই দেশের জনগণ তত বেশি আইন মেনে চলে। উপসংহার: একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সভ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে জনগণ আইন মান্য করা অপরিহার্য। অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রই গণতান্ত্রিক, তো গণতান্ত্রিক রাষ্ট্রে সভ্য নাগরিক তৈরির জন্য জনগণ আইন মান্য করা অপরিহার্য। আর এটা রাষ্ট্রের দায়িত্ব বটে। আইন ব্যতীত মানুষের কল্যাণ ও ন্যায়ের পথে থাকতে পারে না, তাই যৌক্তিক কারণেই মানুষ আইন মান্য করে চলে।